আসসালামু আলাইকুম। FX66 চ্যানেল আপনাকে স্বাগতম। তো ফরেক্স মার্কেটে আপনারা জানেন যে ফরেক্স মার্কেটে স্ট্রাকচার ছাড়া কিন্তু ট্রেড করা যায় না। মানে স্ট্রাকচারটা হচ্ছে একটা মেজর। তো আজকে আমি আপনাদেরকে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারের ফুল কোর্স করাবো। তো এই যে আজকে যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার ফুল কোর্সটা করাবো, এই জিনিসটা কিন্তু আপনি আগে কোথাও দেখেন নাই। আর আমি যেটা দিব আজকে সেটা বলতে পারেন একদম প্রো লেভেলের। ঠিক আছে? তো আজকের ক্লাসটা যদি আপনি পুরোটা দেখেন, আপনার কিন্তু মার্কেট স্ট্রাকচার নিয়ে আর কোনো সে থাকবে না। আপনি একদম রিল্যাক্সে ট্রেড করতে পারবেন, এমনকি ভালো একটা প্রফিট করতে পারবেন যদি মার্কেট স্ট্রাকচারটা আপনি ভালো করে জানেন। ভিতরের টপিকগুলি বাদ দিলাম, মার্কেট স্ট্রাকচারটা যদি আপনি জানেন অ্যাটলিস্ট, তাও আপনি মোটামুটি একটা প্রফিট করতে পারবেন। তো আমরা শুরু করি। তো আমরা এখন আসি যে মার্কেটের বিহেভিয়ার কয়টি। মার্কেটের বিহেভিয়ার হচ্ছে আপনার দুইটি, একটা হচ্ছে আপ ট্রেন্ড আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ঠিক আছে? তো ট্রেন্ড সম্পর্কে আই হোপ আপনারা সবাই ভালো করে জানেন। তো আরেকটা হচ্ছে কনসলিডেশন মার্কেট। কনসলিডেশন মার্কেটটা কি? কনসলিডেশন মার্কেটটা হচ্ছে এই যে এইভাবে যে মার্কেটটা চলে, সরি আমি ভালো করে দেখাতে পারছি না। এটা হচ্ছে আমাদের কনসলিডেশন মার্কেট। আর আপ ট্রেন্ডটা হচ্ছে কি, এই যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো যেটা তৈরি করে মার্কেট যায়, সেটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড মার্কেট। আর ডাউন ট্রেন্ড মার্কেটটা কি? ডাউন ট্রেন্ডটা মার্কেট হচ্ছে লোয়ার হাই, সরি, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই, আর এটা হচ্ছে লোয়ার লো। লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। ঠিক আছে? আমাদের কনসলিডেশন যে মার্কেটটা, আমাদের কনসলিডেশন মার্কেটটা হচ্ছে এটা। এই যে আমরা মার্কেটে এটা অলওয়েজ দেখে থাকি। ওকে, মোট কথা এভাবে যে মার্কেটটা চলে এটা হচ্ছে আমার কনসলিডেশন মার্কেট। আমাদের আপ ট্রেন্ডটা হচ্ছে এই যে গেল, কথা আসলো আবার গেল। এই যে এটা হচ্ছে আমাদের হায়ার লো, এটা হচ্ছে আমাদের হায়ার হাই। ঠিক আছে? এটা আমাদের হায়ার হাই, এটা আমাদের হায়ার লো। তো এই যে এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড মার্কেট। ঠিক আছে? মানে হচ্ছে কি আমাদের, মানে এই যে এই যে লেভেলটা আছে, এই লেভেলটা হচ্ছে আমাদের উপরে। হ্যাঁ, এই লেভেলটা হচ্ছে আমাদের উপরে। আমি একটু লিখে দিই। আহ কোথায় গেল? আচ্ছা, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, আবার হায়ার লো, হায়ার হাই। তো এভাবে হচ্ছে আমাদের আপ ট্রেন্ডের মার্কেটটা চলে। এবার আসি আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে। এখন আসি আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। একটা জিনিস দেখেন, এই যে আমাদের এটার থেকে কিন্তু এটা নিচে। ঠিক আছে? মানে হায়ার লো, মানে হায়ার হাই। ঠিক আছে? এই যে আমার এটা মিস্টেক হয়ে যায়, লোয়ার হাই, সরি এটা হচ্ছে আমাদের লোয়ার হাই। কোথায় গেল? এটা হচ্ছে আমাদের লোয়ার, সরি, লোয়ার হাই। আর এটা হচ্ছে আমাদের লোয়ার লো। এটা হচ্ছে আমাদের লোয়ার হাই, এটা হচ্ছে আমাদের লোয়ার লো, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই, এটা আমাদের লোয়ার লো।
তো এখন ডাউন ট্রেন্ডের যে শর্তটা হচ্ছে মার্কেট এই যে লেভেলটা, এই লেভেলটা থেকে মার্কেট এই লেভেলটা হয়তো এত দূর যেতে পারে, বাট এটা ক্রস করতে পারবে না। ঠিক আছে, এটা যদি ক্রস করে তাহলে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমি ট্রেন্ডের কথা বলতেছি আপাতত, এই জন্য আর এখানে ডিটেলসে বলতেছি না। পরবর্তীতে আমি যখন মার্কেট শিফটিং এর ইয়েটাতে আসবো তখন আর কি আমি ক্লিয়ার করে বলবো। এখন আমরা আসি যে মার্কেট স্ট্রাকচার নিয়ে। আমরা একটু আগে শিখলাম কি আপ ট্রেন্ড, তারপরে কি ডাউন ট্রেন্ড আর কনসোলিডেশন মার্কেট। কনসোলিডেশন মার্কেটে কি কি আছে? কনসোলিডেশন মার্কেটে লিকুইডিটি আছে, ইনস্টিটিউশনাল অর্ডার আছে। আচ্ছা, ওগুলি পরের সাবজেক্ট, আমরা এগুলিতে না যাই। এখন আপাতত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। তো ধরেন এটা আমার মার্কেট স্ট্রাকচার। তো আমরা এখন আসি যে মার্কেট স্ট্রাকচারটা কি। হ্যাঁ, এই যে ধরেন এটা আমার একটা সাপোর্ট লেভেল, এখন মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, এই যে এইভাবে হায়ার হাই, এটা আমার হায়ার লো, ঠিক আছে, এটা আমার হায়ার হাই। তো হায়ার হাই আবার তৈরি করলো, আবার নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো। ঠিক আছে, তো আমার ট্রেন্ডের যে শর্তটা সেটা হচ্ছে যে এই যে লেভেলটা মার্কেট, এই লেভেলটাতে মার্কেট আসতে পারবে না, মানে আসতে পারবে বাট এটা ব্রেক করতে পারবে না। এটা যদি ব্রেক করে তাহলে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এমএমএস যেটা আমরা এই জিনিসটারই বলি বস। ঠিক আছে, এই জিনিসটারই বলি বিওএস। আচ্ছা, দেখেন আমি ক্লিয়ারলি লিখতে পারতেছি না। তো এখন মার্কেট এই যে ডাবল টপ তৈরি করলো, ধরেন এখান থেকে মার্কেট কি করলো, এই যে এই লেভেলটা ব্রেক করলো। তো ব্রেক করার পরে আমরা কি ধরতে পারি যে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করছে। ঠিক আছে, এখন মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হতে পারে। তো এখন থেকে হচ্ছে গিয়ে আমরা এখানে এই যে স্ট্রাকচারটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি ট্রেন্ডটা ধরতে পারবেন না যে মার্কেট কোন ট্রেন্ডে চলতেছে। তো এই যে এখন মার্কেট ডাউন শিফট হয়ে গেছে, এখন মার্কেট ডাউনের দিকে যাচ্ছে। ঠিক আছে, যেটা বললাম আমি, লোয়ার হাই লোয়ার লো। ঠিক আছে, তো মার্কেটে এভাবে আসলে চলে। আর ট্রেন্ডের কি বলে শর্ত হচ্ছে যে এই যে মাথা ডাউন ট্রেন্ডের যে এই মাথাটা, এই লোয়ার হাই যেটা, এই লোয়ার হাইটা এইটা ব্রেক করতে পারবে না। যদি এটা ব্রেক করে তাহলে হচ্ছে গিয়ে আমাদের আবার মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, করার সুবিধার্থে আমি কয়টা ছবি বের করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন যে মার্কেট হচ্ছে গিয়ে বস ক্রিয়েট করতেছে কিভাবে, মানে হায়ার হাই কিভাবে ক্রিয়েট করতেছে আপনাদেরকে দেখাই। এই যে ধরলাম এটা, ওকে। তো মার্কেট এখানে গেছে, এখানে আসছে, মানে হায়ার লো তৈরি করছে, আবার আসছে, এই যে আসছে, আবার নিচে নামছে। ঠিক আছে, তো আমি পূর্ব সূত্র কি বলছি যে এই মার্কেটটা এখান পর্যন্ত আসতে পারবে, বাট এটা ব্রেক করতে পারবে না। এটা যদি ব্রেক করে তাহলে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে মার্কেট এখানে আসছে, আসার পরে এই আবার উপরে গেল, মানে প্রত্যেকটা হচ্ছে বস ক্রিয়েট করে করে যাচ্ছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ করে করে যাচ্ছে। ঠিক আছে, তো আমি আরেকটা ছবিতে যাই, সেটা হচ্ছে উম, তো এই যে এখন আমরা আসি, এখন আমার যে মেজর হাই, এটা হচ্ছে আমার মেজর, সরি একটা মিনিট, এটা হচ্ছে আমার মেজর মেজর হাই। ঠিক আছে, সরি মেজর লো যেটা। তো মেজর যে লোটা আমার, এই মেজর লোটাকে কি করছে, মার্কেট এখানে পর্যন্ত আসছে, বস ক্রিয়েট করছে। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার, এই যে করলো। আর এটা হচ্ছে আমার মেজর স্ট্রাকচার। ঠিক আছে, মেজর
তো এখান থেকে মার্কেট কি করছে দেখেন, এই জায়গায় এসে মার্কেট ব্রেকডাউন দিয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে কি মেজর যে লোটা ছিল ওটা ব্রেক করছে, তার মানে মার্কেট এমএমএস এম সরি এখানে তো লেখা যাচ্ছে না, আমি মুখে বলতেছি এমএস এস মার্কেট স্ট্রাকচার শিফটিং। দেন মার্কেট এখানে গেছে, এই লেভেলটা পর্যন্ত আসছে, বাট এই লেভেলটা কিন্তু ব্রেক করে নাই, ঠিক আছে? ব্রেক করলে আবার কাহিনী চেঞ্জ হয়ে যাবে। তো মার্কেট এখান থেকে আবার নিচে আসছে। তো আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই যে এখানে কি বলে একটা ক্যান্ডেল যদি একটা লেভেল থেকে যদি মার্কেটে দুইটা উইক দিয়ে যদি ক্রস করে, ঠিক আছে, দুইটা উইক দিয়ে যদি ক্রস করে, সরি, তাহলে হচ্ছে আমরা এটা ভ্যালিড স্ট্রাকচার ধরবো, ভ্যালিড মানে ব্রেকআউট ধরবো, ঠিক আছে, ভ্যালিড ব্রেকআউট ধরবো। তো এখানে আমাদের এটা দেখালাম হচ্ছে কি আমাদের স্ট্রাকচার শিফটিং মানে ডাউন ট্রেন্ড মার্কেট এখন ডাউন ট্রেন্ডের দিকে যাবে, এটা আমরা ধরতে পারি, ঠিক আছে। তো একবার আসার পরে তারপর আমরা বলতে পারবো যে এটা ডাউন ট্রেন্ড মার্কেট। তো আমি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমি বলছিলাম যে ইন্টারনাল আর এক্সটার্নাল, ইন্টারনাল এক্সটার্নাল যে স্ট্রাকচার সেটা আপনাদেরকে যদি একটু দেখাই, আহ এটা হচ্ছে আমার মেজর স্ট্রাকচার, এটাও আমার মেজর স্ট্রাকচার, এটাও আমার মেজর স্ট্রাকচার, এটাও আমার মেজর স্ট্রাকচার, ঠিক আছে, এই যে মেজর স্ট্রাকচার। কিন্তু এখানে দেখেন মার্কেট এখানে আসছে, আবার উপরে গেছে, আবার আসছে, আবার উপরে গেছে, আবার আসছে, আবার উপরে গেছে। এই যে এই জোনটা, এই জোনটা হচ্ছে আমার ইন্টারনাল স্ট্রাকচার, এটা হচ্ছে আমার ইন্টারনাল স্ট্রাকচার, আর এটা হচ্ছে আমার মেজর স্ট্রাকচার, ঠিক আছে। এই পায়ের থেকে এই পা উপরে, মানে দুটোটা কিন্তু সেম হবে না, হতে পারে সেম হতে পারে, জাস্ট এতটুকু পর্যন্ত আসতে পারে, বাট এটা ব্রেক করতে পারবে না, এটা হচ্ছে গিয়ে শর্ত। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো এরকম ফরেক্স এর ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন। আমি সামনে আরো কিছু ভিডিও দিব যেগুলি দেখলে হয়তো আপনার ট্রেডিং এর একুরেসি আরো বৃদ্ধি পাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।